হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড আমি আজকে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে। সারা রাত ডিউটি করে ক্লান্ত হয়ে গেছি, আমি এখন বের হচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। আজ কিন্তু গাইস প্রচুর কুয়াশা পড়ছে এন্ড ঠান্ডাটাও অনেক। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। এন্ড গাইস এই শীতের সকালে সাইকেল চালাতে কিন্তু অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। যতই ঠান্ডা পড়ুক না কেন, সাইকেল চালালে আপনার গা গরম হবে। তো তার জন্য আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এখনো রাস্তা পুরো ফাঁকাই আছে, সকালে এখনো কোনো ট্রাফিকে জ্যাম পড়েনি। আমি এখন আছি খুলনা মেডিকেল কলেজের সামনে। এখান থেকে আমি এখন গল্লামারিতে যাবো। আমার বাসা হচ্ছে গল্লামারিতে। আমার বাসার পাশে নাকি ছোট্ট একটি গ্রাম রয়েছে, আমি সেখানে কখনো যাইনি। ডিসাইড করলাম আজকে একটু সেখানে ঘুরে আসা যাক। এন্ড গাইস শীতের সকালে কিন্তু গ্রামের পরিবেশটা খুব অস্থির লাগে। আমার কাছে কিন্তু গ্রামই ভালো লাগে, শহর কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি এখানে আর ভিডিও না করে গ্রামে যে ভিডিও করে শুরু করে দিলাম। এটি সেরকম কোনো গ্রাম না, এটি জাস্ট শহরের ভিতরে ছোট্ট একটি গ্রাম। ভিতরে যেতে দেখি এখানে ইটের রাস্তা, এখানে পিচের রাস্তা নাই। তো আমি এখানে আমার নীলফড়িকে নিয়ে ঘুরতে লাগলাম। আসলে শীতকালে গ্রামীণ পরিবেশে থাকার মজাটাই কিন্তু আলাদা। এন্ড চলতে চলতে সামনে কাঠের একটি সুন্দর ব্রিজ দেখতে পেলাম। গাইস কুয়াশাতে কিন্তু ব্রিজটা দেখতে অস্থির লাগছিল। ব্রিজটির নিচে ছিল কচুরিপানা আর উপরে ছিল শুধু কুয়াশা আর কুয়াশা। এক হতে গেছে এখানকার ভিউজটা ছিল জোস। একজনকে দেখলাম হাড়িতে করে হয়তো রস নিয়ে যাচ্ছে। এদিকে দেখেন আমার নীলফড়িটাকে এমন জায়গায় রাখছে, আমার তো মনে হচ্ছে আমার নীলফড়িটা হয়তো এখান থেকে পড়ে যাবে। চারিদিকে যে ফুলানো কুয়াশা, এখানে পুরাই পাহাড়ের মতো একটা ভিউ দিচ্ছে। সো গাইস চলেন এবার সামনে দেখি, যে দেখি সামনে আরো কি কি আছে। গ্রামটিতে ঢুকে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আসলে আমার বাসার পাশে এত সুন্দর একটা গ্রাম রয়েছে আমি তো কখনো কল্পনাও করিনি। আমি তো আগে শুনেছি কিন্তু আমি আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। রাস্তাটা পুরাই খারাপ, পুরাই পাহাড় পর্বতের মতো রাস্তা, তাতে কোনো সমস্যা নেই। আমার নীলপরি সব জায়গায় চলতে অভ্যস্ত রয়েছে। ভিতরে আমি বেশি দূর যাইনি, বেশ কিছুটা পথ যাওয়ার পর আমি আবার ব্যাগ দিয়ে আমার বাসায় যে ঘুমাতে হবে। সারা রাত আমি ঘুমাইনি, সারা রাত ডিউটি করছি তো এই জন্য আর ঘুমাইনি। তো এখন আমি বাসায় যে ঘুম দিব, তার জন্য আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। গাইস আমার সাইকেল ব্লগিং তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবে। আমার ইচ্ছা আছে সাইকেল নিয়ে অনেক ব্লগ করবো, কিন্তু আমি কাজের চাপে কখনো সময় পাচ্ছি না ব্লগ করার তেমন। আসলে মোটর ব্লগ করার ইচ্ছা আছে কিন্তু বাইক তো নাই, আর কি করার, তার জন্য আমি সাইকেল দিয়ে ব্লগ করছি। আর আপাতত আমার কাছে কোনো গোপ্রো নাই, এই জন্য আমার ফোন দিয়ে ভিডিও করতে, আর ফোন দিয়ে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। সাইকেল থেকে রিস্ক থাকে, অনেক সময় ফোন পড়ে যাওয়ার। কথা বলতে বলতে আমি আমার বাসার সামনে চলে এসেছি। সামনে ওইটা হচ্ছে আমার বাসা। আমার বাসাটাও গ্রামীণ পরিবেশের মধ্যে, চারপাশে কোনো বিল্ডিং নাই, চারপাশে একদম ফাঁকা। সো এখানে কোনো শব্দ হয় না আশেপাশে। আমাদের বাড়িওয়ালা আবার কুকুর পোষে, তার কুকুর আছে প্রায় 17টার মতো। সো তারা আবার আমার দরজার সামনে এসে ডিস্টার্ব করে। অনেক সময় উপরে উঠতে গেলে উপরে উঠতেই দেয় না। সো আজকে আর নেই সামনে, যাক বাসা গেল, তাড়াতাড়ি আমি বাসায় উঠতে পারবো। কুকুরগুলোর সাথে তোমাদের অন্য আরেকদিন পরিচয় করিয়ে দিব। গতকাল আমি আমার জন্য নতুন একটি পিসি নিয়েছি, সেটার প্যাকেট এখনো গোছায় রাখার সময় হয়নি। আসলে কাজের চাপে কোনো কিছুরই টাইম পাচ্ছি না। তো এই হচ্ছে আমার নতুন পিসি সেটআপ। কেমন হয়েছে সবাই বলবেন। আমি আমার এই চ্যানেলে ব্লগিং এর পাশাপাশি মিউজিক ভিডিও এন্ড শর্ট ফিল্মও করে যাব। বাট আপাতত আমার কাছে কোনো টাকা নেই, এই জন্য আর কোনো কিছু হচ্ছে না। আর কয়েকদিন পরে আমার এক্সাম, এই জন্য এখন আপাতত সব কাজ বন্ধ রয়েছে। তো এক্সামের পর থেকে আমি নিয়মিত সব রকম ভিডিও ছেড়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসলে সারা রাত ঘুমাইনি, এখন ঘুমাতে হবে। টাটা।